বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং পরে মা মেয়েকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। মামলার মূল আসামি তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে সন্ধ্যায় পাবনা থেকে কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তুফানের শাশুড়ি রুমি খাতুনকে আটক করেছে পুলিশ। সদ্য মাধ্যমিক পাশ করা এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গত ১৭ জুলাই বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার বিকালে ওই ছাত্রী ও তার মাকে তুলে নিয়ে যায় ক্যাডাররা। স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় ওই ছাত্রী ও তার মার মাথা ন্যাড়া করে দেয়া হয়। ওই দিন রাতেই ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করেন ছাত্রীর মা। এতে কাউন্সিলর সহ ১০ জনকে আসামি করা হয়। দুপুরে গ্রেপ্তার ৪ আসামির ৩ জনকে রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায় তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় আসামিদের একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় নাই। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। অন্যান্য যে সকল আসামি চুল কাটার ঘটনার সাথে জড়িত ছিল সে ব্যাপারে তাদের গ্রেফতার করার জন্য আমাদের চেষ্টা চলছে। দুপুরে নির্যাতিত মা মেয়েকে দেখতে গিয়ে আইনি সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। এটা যেহেতু একটি মামলা হয়েছে, আসামিও গ্রেফতার হয়েছে, তো আইনের মতো করে চলবে এবং এই পরিবারটিকে আইনগত সাপোর্ট দেওয়ার যে জায়গাটি, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ওকে যতটুকু আইনগত সাপোর্ট দেওয়া প্রয়োজন এই মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে এবং ন্যায্য বিচার পাওয়ার ক্ষেত্রে এই কাজটি আমরা করব। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শ্রমিক লীগ থেকে তুফান সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দীপ্ত বার্তাকক্ষ।